এটা কি বাইক মনে ভাই? এটা হচ্ছে এফ 250। আপনার এখানে এখন কি কি বাইক আছে? আমার এখানে আছে এফ 250। হ্যাঁ, দাম হচ্ছে 3,65,000। এইটা যেটা এইটা হ্যাঁ। তারপর হচ্ছে N160। N160। হ্যাঁ, তুমি কেন এই যে N160 কে তুমি চুজ করলে? আচ্ছা, এর 3টা থেকে 4টা মেইন পয়েন্ট আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা হচ্ছে এর ইঞ্জিনটা। আমি এর রিভিউ, প্রচুর পরিমাণে রিভিউ দেখছি। আপনাদের সময় যে N160 ট্যাঙ্কি আমাদের প্রথম লটের বাইক, প্রথম লটের বাইকগুলো ছিল, এখন কিন্তু আলাদা দেখেন। জি। এখন এই যে এখানে কিন্তু সরাসরি দেখেন, আপনাদের এখানে কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ইয়ে ছিল, এরকম একটা গ্যাসকেট টাইপের, তাই না? আছে কিন্তু এটা এখন ওইটা ওপেন করে দিয়েছে যাতে বাতাসের ফ্লোটা যাতে ভালোভাবে এখন নতুন করে মনে করেন যে এগুলো আপনার ফুয়েল ট্যাঙ্ক দিছে। জি জি জি, এই হলো অবস্থা। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে এইটাতে জংয়ের ইস্যুটা থাকবে না? জংয়ের ইস্যু থাকবে না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে আমি আছি মিরপুর 60 ফিট রোডে, আর যাব হলো মোনাক ভাইয়ের বাজাজ ফেয়ারে। বাজাজ ফেয়ারে যাব কারণ আমার এলাকার ছোট ভাই আহনাব আজকে একটি বাইক নিবে। ওর হোম টাউন সাতক্ষীরা। এবার যখন ছুটিতে সাতক্ষীরায় যায় তখন আমার সাথে দেখা হয়েছিল। তখন সে বলে যে ভাইয়া আমি তো একটা বাইক নিব, তো কোথা থেকে নেওয়া যেতে পারে। ও যে বাইকটি নেবে সেটি হলো যে বাজাজ পালসার N160 যে নতুন মডেল যেটা আছে বর্তমান মার্কেটে, ও সেটাই নেবে। তো কোথা থেকে নিলে ভালো হয় আমার কাছে জানতে চাই। পরে আমি বাজাজ ফেয়ার, দ্যাট মিন্স মোনাক ভাইয়ের এখান থেকে নেওয়ার জন্য তাকে রিকমেন্ড করি। সে রওনা দিয়েছে 5টার সময় থাকার কথা, এখন বাজে 5:05। তো চলুন সেখানে যাব আজকে, এবং সে কি বাইক নেয়, বাইকের কালার কি, এবং বর্তমান N160 নতুন মডেলের প্রাইস কত, কি কি ফ্যাসিলিটিস আছে, এগুলো শেয়ার করব আপনাদের সাথে। এই যে বাজাজ ফেয়ারের শপটা হলো এখানে, এই যে এটা হলো বাজাজ ফেয়ার। আমি এখান থেকে ইউটার্ন নিয়ে চলে আসবো জননী মিনি কমিউনিটি সেন্টার এর অপোজিটে। এখান থেকে ইউটার্ন নিতে হবে। অনেক দোকান আছে এখানে, এখানে সেকেন্ড হ্যান্ড বাইকেরও কিন্তু অনেকগুলো দোকান আছে। আগে এই রাস্তাটা খুবই খারাপ ছিল, খুবই জঘন্য ছিল। এই রাস্তায় সচরাচর ধুলা ভাঙাচোরার কারণে মানুষজন ঢুকতেই চাইতো না। এখন কিন্তু একেবারে বাটার স্মুথ রাস্তা হয়ে গেছে, খুবই ভালো রাস্তা তৈরি করছে এখন। ভাই ওয়ালাইকুম আসসালাম। এ হলো বাজাজ ফেয়ার, চলে আসছে মানিক। এ হলো আমাদের মোনাক ভাই, সবার পরিচিত এবং অত্যন্ত পপুলার ফেস, বিশেষ করে যারা বাজাজের বাইক চালায় ঢাকা শহরে, তারা এই যে মোনাক ভাইকে সবাই চেনে। চলে আসছি উত্তরা মোটরসের ডিলার বাজাজ ফেয়ার। ভাই ভালো আছেন? জি, কথা বলছি। ও আসছে আসছে কোথায়? ওকে, আমি এখন চলে আসছি মোনাক ভাইয়ের এখানে। এই যে মোনাক ভাইয়ের শোরুম, এই যে মোনাক ভাই। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই মূলত যে বাইকটা নেবে সেটা হলো এই যে N160 যে নতুন যেটা ভার্সন, বাংলাদেশে নতুন যেটা আছে ডিজিটাল মিটার। মোনাক ভাই একটা এই বাইকের একটা চাবি নিয়ে আসেন তো। এই বাইকটা চাবি আছে? আহনাব, এই যে যার কথা বলছিলাম ছোট ভাই আহনাব, একটু হ্যালো দিয়ে দাও। আহনাব মূলত এই বাইকটা নিল। এই বাইকে নেওয়ার পরে টুকটাক যেটা সেট আপের কাজ থাকে, সেটিংসের, সেই কাজগুলো ফাইনালি করছে। এ খুলে সেট আপ দিচ্ছে। এটার চাকা কি 130ই না? রেয়ার 130। 130ই, 40 দিল না এটা, না 130। আর সামনে ডিজিটাল মিটার, তাই তো? জি। চাবি অন করা যাবে না এখন।
এই যে এটার হলো ডিজিটাল মিটার। তুমি মিটারের এটা কি কি আছে একটু বলো তো। এটাই এর ভিতরে আপনার মোড আছে, যেমন একটা জিনিস ভালো লাগে, আপনি যদি ডাইনে দেন হ্যাঁ, সেটা এখানে আগেরটা তো ছিল না এটা। এই জায়গা দেখেন, যেমন ডাইনে যদি আপনি দেন তাহলে ডাইন সাইডে লাভ হবে, বাম সাইডে দিলে বাম সাইডে লাভ হবে। মানে এই জিনিসটা খুব ভালো লাগবে। আবার দেখা গেছে এই যে অপশন আছে, মোড আছে, ব্লুটুথ কানেক্ট আছে, আপনি ব্লুটুথ কানেক্ট করে ফোন আসলে এই জায়গায় আপনি রিসিভও করতে পারেন। আচ্ছা আচ্ছা, ব্লুটুথ কানেক্টিভিটিটা এটা নতুন অ্যাড করছে আগেরটা থেকে, তাই না? আপনি নাম সকালে আসবে। ও নাম সহ ডিসপ্লে করবে, তাই তো? আর আর এই যে আপনি মনে করেন যে 3টা ইয়ে আছে, তারপরে ঘড়ির টাইম ঠিক করতে পারবেন মোবাইলের, এগুলোতে আর কি। আচ্ছা, ওকে ওকে, আগেরটা তো ছিল না, তাই তো? এটাতে এটা নতুন। একটা ইনফরমেশন একটু শেয়ার করি, সেটা হলো আমরা বাজাজ Xenon 60 প্রথম লটে যে বাইকগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু ছিল ওয়াইল কুল ইঞ্জিন, কিন্তু এই নতুন লটের যে বাইকগুলো আছে Xenon 60 এটা কিন্তু এয়ার কুল। এখানে কিন্তু কোনো কুলিং সিস্টেম নাই, দেখছেন? এটা একটা ইনফরমেশন আমি জানতাম না, এটা নোটিস করলাম আজকে। এটা কি বাইক মনে করি? এটা হচ্ছে F250। আপনার এখানে এখন কি কি বাইক আছে? আমার Stock এখানে আছে F250, হ্যাঁ, দাম হচ্ছে 3,65,000। এইটা যেটা, এইটা হ্যাঁ, তারপর হচ্ছে N160, Xenon 60, হ্যাঁ, এটা হচ্ছে 2,73,500। 2,73,500 এখন না? তারপরে আমার পাশে আছে কার্বোটার, কার্বোরেটর এটা, তাই তো? কার্বোটার, হ্যাঁ, এটা হচ্ছে 2,42,500। আমাদের এটা হচ্ছে পালসার NS 125। এখনো কি এটার কি সাপ্লাই আছে? হ্যাঁ, NS এর? সাপ্লাই আছে। হ্যাঁ, তবে এটা কিন্তু মার্কেটে মোটামুটি কিছু কাস্টমার আছে, ক্রাশ আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো মোটামুটি ভালো সাপ্লাই আছে। এটা কত প্রাইস? এটা 1,80,000। 1,80,000, ওকে। আর এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক ABS। সিঙ্গেল ডিস্ক, হ্যাঁ, সিঙ্গেল ডিস্ক ABS, তাই তো? ওকে। এটা হচ্ছে আপনার 2,14,500। আর এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, এটা শুধু ডিস্ক ABS না, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 1,99,750। এর পাশে আছে পালসার ডাবল ডিস্ক। এইটা, হ্যাঁ, এর পাশে আছে আপনার পালসার ডাবল ডিস্ক, হ্যাঁ, সিঙ্গেল চ্যানেল ABS। সিঙ্গেল চ্যানেল। এটা আমাদের দীর্ঘ 1 বছর ছিল না, আচ্ছা, তো আবার নতুন করে আমাদের এটা আছে আর কি। তো এটা হচ্ছে আপনার 2,35,000। 2,35,000, হ্যাঁ। আচ্ছা মনোক ভাই, এই যে পালসার Xenon 60-র যে কিছু ছিল আপনার, এই যে ট্যাঙ্কে জংয়ের কিছু ইস্যু ছিল, এই নতুনগুলোর কি অবস্থা? আচ্ছা, আমাদের নতুন যেগুলো বাইক আছে এগুলো ট্যাঙ্কি হচ্ছে ম্যাটেরিয়াল আলাদা দিছে, তারপর ট্যাঙ্কি আলাদা দিছে। যদি আপনাকে আমি দেখাই তাহলে আমি দেখাতে পারবো। আপনাদের সময় যে N160 ট্যাঙ্কি আমাদের প্রথম লটের বাইক, প্রথম লটের বাইকগুলো ছিল, এখন কিন্তু আলাদা। দেখেন, জি, এখন এই যে এখানে কিন্তু সরাসরি দেখেন, আপনাদের এখানে কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ইয়ে ছিল, এরকম একটা গ্যাসকেট টাইপের, তাই না? আছে কিন্তু এটা এখন ওইটা ওপেন করে দিয়েছে যাতে বাতাসের ফ্লোটা যাতে ভালোভাবে এখন ওর মধ্যে পাস নতুন হয়। করে মনে করেন যে এগুলো আপনার ফুয়েল ট্যাঙ্ক দিছে আর কি। জি জি জি, এই হলো অবস্থা এখন। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে এইটাতে জংয়ের ইস্যুটা থাকবে হ্যাঁ, না, জংয়ের তাই তো? issue থাকবে না আর কি। আচ্ছা, যদি সামহাও যদি আপনারা বলছেন ওকে ফাইন, হ্যাঁ। কিন্তু যদি জং চলে আসে তাহলে আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টির জায়গাটা কি? আসলে বাজাজ আমাদের ট্যাঙ্কিটা আপাতত ওয়ারেন্টি দিচ্ছে না, কারণ এটা হয়েছিল কি, আমাদের প্রথম লটে কিছু ট্যাঙ্কিতে জং পড়ছিল, তো পরে এটা উত্তরা মোটরস আমাদের কাস্টমারকে গণহারে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো পরে ইন্ডিয়ানরা কি করলো যে ঠিক আছে, যখন ট্যাঙ্কিতে জং পড়া শুরু করছে তো আপনাদের ওখান থেকে এই ট্যাঙ্কিগুলো আমাদেরকে পাঠিয়ে দেয়। তো এটা উত্তরা মোটরস কি করছিল, ট্যাঙ্কি অনেক সময় কেটে এটা পাঠাইছিল। আচ্ছা, তো যাওয়ার পরে ওনারা বলছিল যে না, আমাদের ট্যাঙ্কিতে সমস্যা না, এটা হচ্ছে ওই কোনো ফুয়েলের সমস্যা হতে পারে বা বুস্টার মধ্যে, এরকম কথা বলছে। তো পরে তখন ট্যাঙ্কি এরা দেওয়া বন্ধ করে দিল আর কি। ওকে। এখন মানে কি, যে নতুন বাইকগুলা যদি কখনো জং আসে সেক্ষেত্রে আপনাদের কি সেক্ষেত্রে উত্তরা মোটরস বলছে যে আমরা আপাতত ট্যাঙ্কিটা ওয়ারেন্টি দিচ্ছি না, আপনার ট্যাঙ্কি বাদে 5 বছর 50,000 কিলো আমরা ইঞ্জিনের ওয়ারেন্টি বলেন, তারপরে ECU, সেলফ মোটর,
আর সেলফ মোটর বিশেষ করে আমাদের এখন পর্যন্ত এই বাইকগুলোতে আর সমস্যা হয় নাই। নতুনগুলোতে হয়নি, প্রথম লটে কিছু হয়েছিল যেগুলো আমরা আমরা তো তখন গণহারে দিয়েছেন, সেটা চেঞ্জ করে সেটা কিন্তু এখন যে বাইকগুলো আছে সেগুলো এই ইস্যুগুলো নাই, আপনারা বলতে চাচ্ছেন। আপনার ইস্যুর কোনো ইস্যু নাই, আচ্ছা। তারপর আদার যে ইস্যুগুলো ছিল টুকটাক এগুলো ইস্যু নাই। ওকে, আপনাদের আফটার সেল সার্ভিস সম্পর্কে যদি আপনারা বলেন। আফটার সেল সার্ভিস আসলে আমাদের, আমি নিজে যদি বাজাজে জব করে থাকি, যদি সত্য কথা বলি, আমাদের বাজাজের সার্ভিসটা একটু ল্যাকিং আছে। এটা অল ওভার ঢাকার বাইরে যদি আমি বলি, আমাদের যে আন্তরিকতা, এটা আমাদের অনেক গ্যাপ আছে। তো এটা আমি আশা করি এটা ডে বাই ডে ইমপ্রুভ হবে। গ্যাপ আছে, কিন্তু আপনাকে তো বাজাজ তো সবসময় আপনাকে সামনে রাখে এবং যারা বাইক কেনে সবাই না, আমি ঢাকাতে চেষ্টা করতেছি যে কাস্টমারকে আসলে প্রপার একটা সার্ভিস দেওয়ার, এবং দিয়ে যাচ্ছি। কিন্তু আমি মানে আমি অন্যদেরকে বলবো যে আপনারা অন্তত চেষ্টা করবেন, কারণ অন্য যারা ডিলার আছে, অন্য যারা ডিলার আছে বা ডিলার পয়েন্ট, তারা যাতে সার্ভিসটা আপ টু দা মার্ক দেয় আর কি। কারণ উত্তরা মোটরস আমাদের যেটা মেন তেজগাঁ বেগুনবাড়ি, যেটা এরা বলে যে আপনাদের কি লাগবে, আপনারা প্রপার ওয়েতে যদি সার্ভিসটা ঠিক করেন এবং যদি ওয়ারেন্টিটা ক্লেম করেন, আমরা সঙ্গে সঙ্গে মাল পাঠিয়ে দেব। এই হলো আমাদের বাইরের অবস্থান। তো আশা করি এটা। আপনার লোকেশনটা কি মনোজ ভাই? আমাদের হচ্ছে মিরপুর 60 ফিট ছাপড়া মসজিদ, এটা হচ্ছে লোকেশন আমাদের। ছাপড়া মসজিদ বলতে এইটা ছাপড়া মসজিদ, ছাপড়া মসজিদ এই হলো মেন রাস্তা, আর এই ছাপড়া মসজিদ বলে এইটা ঠিক এইটার অপোজিটেই হলো মনোজ ভাইয়ের বাজাজ ফেয়ার। তবে আশা করি আমাদের বাজাজের সার্ভিসটা ডে বাই ডে ঠিক হয়ে যাবে, কারণ নেক্সট ডে আমাদের কিছু বাইক নিয়ে প্ল্যান আছে। প্ল্যানটা হলো উত্তরা মোটরসে হয়তোবা N125, পালসার 125, তারপরে ধরেন RS, আর রিসেন্টলি হয়তো আগামী মাসে N250 ডিজিটাল আসতে পারে আগামী মাসে, সম্ভাবনা আছে। থ্যাংক ইউ মনোজ ভাই আপনার ইনফরমেশনের জন্য। আরেকটা বিষয় এখানে বলি, আমরা নতুন বাইক কেনার পরে দেখি যে অনেক পার্টস স্পেয়ারস লুজ থাকে কিন্তু, ঠিক আছে ভাইয়া? তো আমার বাইকে আমি পেয়েছি, তো সেই জায়গাগুলো একটু চেক করে দিবেন ভালো করে। হ্যাঁ, তো আমরা ওই যে কাস্টমার যখন আমাদের কাছ থেকে বাইক নেয়, আমরা প্রথমে যে কাজটা করি সেটা হলো যে বাইক একবারে অ্যাসেম্বলি করে দিই। কারণ ফ্যাক্টরি থেকে কি আসে না আসে আমরা ওইটা দেখি না, আমরা আমাদের মতো করে অ্যাসেম্বলি করি। খুব ভালো মনোজ ভাই, খুব ভালো। কিন্তু আমি যখন নিয়েছিলাম, আমি শোরুমের নাম বলছি না, আমি না বলি, আমি তো আপনার শোরুম থেকে বাইক নেইনি, কিন্তু সেই সময় কিন্তু এই যে সার্ভিসটা আপনারা এখানে দিচ্ছেন, ও যেটা দিচ্ছে সেটা কিন্তু আমারটাতে দেওয়া হয়নি। দ্যাটস ওয়াই আমি দেখছি যে অনেক জায়গা প্রথম সার্ভিসের সময় ইঞ্জিন মাউন্টিং এর নাট থেকে শুরু করে তারপরে আপনার অনেক জায়গা লুজ, এই নাটগুলো বাম্পারের নাটগুলো লুজ থাকে, আর অনেক জায়গায় এটা লুজ কানেকশন ছিল, যেটা বাইকের জন্য খুবই ক্ষতিকর। জি, সেটা আপনারা করে দিচ্ছেন। জি, ভাইব্রেশন এগুলো থাকে। তবে আমি আর কি ওই যখন কাস্টমার গাড়ি নাই, তখন আমি এগুলো প্রথমেই মানে ফার্স্ট সার্ভিসটা আমি এখান থেকেই করেছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা যারা বাজাজ ফেয়ার থেকে সার্ভিস নেন, আপনাদের জন্য একটা ইনফরমেশন দেই। আমাদের এই যে নবী ভাইকে আপনারা অনেকে চেনেন, তেজগাঁও বাজাজের যে উত্তরা মোটরসের যে মেন সার্ভিস সেন্টার, ফ্ল্যাগশিপ যে শোরুমটা, সেই তেজগাঁ বেগুনবাড়ি, সেখানে এই যে নবী ভাই থাকতো। নবী ভাই কিন্তু এখন এই যে বাজাজ ফেয়ার মানে মনোজ ভাইয়ের যে শোরুম, এখানে কিন্তু উনি সার্ভিস করে। তো এটা আপনাদের জন্য একটা ইনফরমেশন। আমি মনে করি যে আগে তো মানিক একতরফাভাবে সার্ভিস দিত, সেই জায়গাটা নবী ভাইয়ের যে এক্সপার্টিস, সেটা আপনাদের খুবই ভালো একটা কোয়ালিটি সার্ভিস পাবেন নবী ভাইয়ের মাধ্যমে। আহনাব, আসো দেখি তুমি একটু বলো যে তুমি তো বাইক নিলে, তুমি থাকো হলো ইতে, কোথায়? টাঙ্গাইলে। আহনাব, যেটা আহনাবের কথা বলছিলাম, আহনাবের হোম টাউন সাতক্ষীরা, আমারও সাতক্ষীরা, দ্যাটস ওয়াই সে আমার এলাকার ছোট ভাই, ও থাকে হলো টাঙ্গাইল। তুমি মার্কেটে এত বাইক থাকতে তুমি কেন এই যে N160-কে তুমি চুজ করলে? আচ্ছা, এর 3টা থেকে 4টা মেইন পয়েন্ট আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা হচ্ছে এর ইঞ্জিনটা। আমি এর রিভিউ
প্রচুর পরিমাণে রিভিউ দেখছি, কিন্তু ইঞ্জিনটা একটা বাইকের হার্ট, সেই ইঞ্জিনটা নিয়ে কোনো ব্যাড রিভিউ এই বাইকটার নাই। সো এটা ইঞ্জিন যদি ঠিক থাকে বাদ বাকি পার্টস ওটা অ্যাকসেপ্টেবল, বাট এইটার ইঞ্জিন খুবই ভালো, স্মুথ, এইটা ফার্স্ট প্রায়োরিটি। দ্বিতীয় প্রায়োরিটি ছিল এর হেডলাইট। যেহেতু আমাদের বাংলাদেশে আমি শহরে চালাবো না, আমার লাইটের ইফিসিয়েন্সি লাগবে, সো যেহেতু শহরের বাইরে ম্যাক্সিমাম চালানো পড়বে, এজন্য আমি হেডলাইটটার উপরে জোর দিছি যে আমার হেডলাইটটা খুবই পাওয়ারফুল লাগবে, এবং বাংলাদেশে N160 উপরে পাওয়ারফুল হেডলাইট নেই। আর তারপরে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে লুকিং আর প্রাইসিংটা একটা মেইন ফ্যাক্টর, কারণ এই রেঞ্জে ডাবল চ্যানেল ABS দিয়ে এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস কোয়ালিটি, আমার মানে সর্ব ইফিশিয়েন্ট প্রাইস কোয়ালিটি আমার কাছে মনে হয়। এইটা আর কি মেইন রিজন ছিল, প্রাইসিং, হেডলাইট, ইঞ্জিন আর এর লুকিং। ওকে, এর আগে তুমি কি বাইক চালাইতা? আমার এটা ফার্স্ট বাইক লাইফের ফার্স্ট? জি। ও, এর আগে কোনো বাইকই চালাওনি? এর আগে বাইক চালাইছি, বিভিন্ন ফ্রেন্ডসের বাইক চালাইছি, আচ্ছা। FZ চালাইছি, ম্যাক্সিমাম FZই চালানো হয়েছে, FZ হর্নেট এইগুলাই। আচ্ছা, ওকে। তো সেফলি চালাবা বাইক, ঠিক আছে? বাইকে এটা একটা ইনফরমেশন তোমার দেই, তুমি একটা পরিসংখ্যান যদি দেখো, বাংলাদেশে N160-র অ্যাক্সিডেন্ট রেশিও বাংলাদেশে খুবই কম, এটা খেয়াল করে দেখবা। এটার ওয়ান অফ দ্য মেন রিজনস হলো তোমার এর ব্রেকিং সিস্টেম। চমৎকার। আমি এটাও বলতে ভুলে গেছি, এর ব্রেকিংটাও আমার কেনার পেছনে একটা অন্যতম কারণ। এর ব্রেকিংটাও আমি অনেক ফলো করছি, এটা অনেক সবথেকে বেস্ট বলা যায়। ওকে, আমি এই যে আহনাব আমার ছোট ভাই অনেক এক্সপেকটেশনের কথা বললো, অনেক পারফরমেন্স সহ বাইকের অনেক বিষয়ে পজিটিভ সাইড বললো, কিন্তু আমি এই যে এখানে মোনাক ভাই আছে এবং বাজাজের উত্তরা মোটরস কর্তৃপক্ষকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। N160 আসলে অনেকের প্রিয় বাইক, যেমন আহনাপের মতো একদম কখনো বাইক চালানি, তারপরও কিন্তু সে মোটিভেটেড এই বাইকটার জন্য। যে সার্ভিসগুলোতে যে ল্যাকিংসগুলো আছে, আমি বাজাজ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব সেই গ্যাপসগুলা যাতে কর্ডিয়ালি অ্যাড্রেস করে, প্রপারলি অ্যাড্রেস করে, এবং এটা যেটা বলে যে আফটার সেল সার্ভিসের জায়গা, তারপরে হলো এটার ওয়ারেন্টির যে জায়গাগুলো আছে, ওয়ারেন্টি ক্লেমের যে বিষয়গুলো আছে, এটা অনেক জায়গা দেখছি যে তারা কর্ডিয়াল না। বিশেষ করে আমি দু একটা, যেমন মোনাক ভাইয়ের এটা সবাই চেনে যে তার একদম বেস্ট তার আফটার সেল সার্ভিসের জায়গা সে এনশিওর করে। আমার মনে হয় যে সব জায়গায় এরকম উত্তরা মোটরসের যে বাজাজ ফেয়ারের মোনাক ভাইয়ের মতো সার্ভিস আমার মনে হয় সব জায়গায় এনশিওর করা উচিত। তো আমার এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো কারোর প্রশ্ন বা কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে রেসপন্স করার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।